যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করে, কয়টা? আপনি শব্দের দিকে খেয়াল করে মিলাবেন। আপনি যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করেন, কমপক্ষে 70টা দুঃখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। সুখ কয়টা? বলেন বলেন। কিভাবে? অবৈধভাবে। এই যে 15.5 বছরে যারা ছিল তারা সুখ পায়নি, এটি বৈধ ভাবে না অবৈধ? কথা বলা লাগবে। এক একটা অবৈধ সুখের কারণে দুঃখ ভোগ করাবে আল্লাহ কয়টা? এই জন্যই তো ছাই গোষ্ঠী সব বিদায় নিয়েছে। কারণ আপনি নিজেও জানতেন এই আসনের যিনি রবি আহমেদ, নাকি নাম মোশতাক আহমেদ রবি, উনি জানতো না যে সরকার অবৈধ সরকার, বিনা ভোটের সরকার। তারপরও আগ বাড়িয়ে বলছে আমারেও দেন, আমিও হয়ে গেলেন আপনি এমপি, বিনা ভোটের এমপি। দিনের ভোট রাতে হয় সেই এমপি। আর কথা বলেন না কেন? এরকম এমপি হওয়ার পরে আপনি অবশ্যই সুখ পেয়েছেন না পাননি? কয়টা? একটা। 15.5 বছরে কত সুখ পেয়েছে আপনি জানেন? টাটকা আর মরা সুখ মিলে আমি নাম নিলাম না। হ্যাঁ, আপনি টের পাচ্ছেন কি বলি? খাওয়া কাকুর মতো মানুষ আজরাইল থেকে ঘুরে এসেছে, তারপরও সে সুখ থেকে বঞ্চিত না। শরীর চলে না, তারপরও নাকি রাত 2টা পর্যন্ত বিভিন্ন নায়িকা গায়িকা তার কাছে গিয়ে শরীর টিপে দিত আল্লাহর নামে। বলেন নাউজুবিল্লাহ। শরীর চলে না কাওয়া কাকু, অথচ সুখ দুনিয়ায় পেয়েছে না পায়নি? বলেন। এই যে হাসাও মাহমুদ, এর চরিত্র এখন প্রকাশ পাচ্ছে। টাকলা মুরাদ, এর এখনো পর্যন্ত ইন্টারনেটে 6 মিনিট 8 সেকেন্ডের অডিও রেকর্ড আছে। এত নিকৃষ্ট কথা মেয়েদের সাথে মানুষ বলতে পারে? সে একটা মন্ত্রী ছিল। এরকম অবৈধ এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, অনেক ডিসি, এসপি, অনেক ডিওন, ওসি মিলে বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। এই মানুষগুলো 15.5 বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন, একটা, কয়টা? একটা সুখ যদি অবৈধ ভাবে ভোগ করে থাকেন, 70টা দুঃখ আল্লাহ আপনাকে ভোগ করাবে। এবার ঠেলা টের পান। এক একটা সুখের জন্য যদি 70টা হয়, 15.5 বছরে অন্তত 1000 সুখ তো পেয়েছেন। তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে, আপনার দুঃখ শেষ হবে না। আমার মনে হয় কথা আপনি বুঝেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। কানের নিচে এমন জোরে 2টা দেব, আপনি সব টের পেয়ে যাবেন। আপনি টের পাচ্ছেন না? মানে আগস্টের 5 তারিখের পর থেকে আজকে এপ্রিলের 7 তারিখ, এই 1 মাস 2 দিন হলো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়া। 8 মাস। 8 মাস 2 দিনের ভেতরে প্রায় 27 বারের উপরে ওরা চেষ্টা চালিয়েছে দেশটা যেন অশান্ত হয়। প্রত্যেকটা আল্লাহ নষ্ট করে দিয়েছে। কারণ তারা যে অবৈধ সুখ ভোগ করেছে, তার জন্য দুনিয়া আখিরাত মিলে তাদের এক একটা সুখের 70টা দুঃখ ভোগ করা লাগবে। তারপর অন্য কথা। এই জন্য তো হতাশ হয়ে গেছে যে না, আর মনে হয় হবে না। কিছুদিন পরে পরে শয়তান ধোঁকা দেয়, শয়তান নাড়াচাড়া দেয়, আর বলে আমি চট করে চলে আসি। তারপরে যে দেখে যে না, এই দেশের মানুষ এখনো সোচ্চার আছে, বলে না পরে। এই পরে পরে করতে করতে দেখবেন হঠাৎ করে পটল তুলিস, আর পটল তুললে শেষ। কি কথা বলেন? রাজা আরো বাড়বে। এবার আসেন তো মূল কথায়। এই যে যারা পরকীয়া প্রেম করেন, এটাও তো একটা সুখ। এখানে একজন বলছে, এলাকায় কি এসব নেই? পরকীয়া প্রেম যারা করেন, অবশ্যই আপনি সুখ পান না? পান না? এটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে। এরকম অবৈধ সুখ যারা পাচ্ছেন, আপনি লিখে নেন কোরআনের কথা। অবশ্যই আপনাকে 70টা দুঃখ ভোগ করা লাগবে। এখন এই রাস্তায় যারা আছেন, আজকে এখনই তওবা করেন যে জীবনে আর এই লাইনে যাব না।
নারী হোক আর পুরুষ হোক, এই মুহূর্তে সাতক্ষীরার এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা করেছি ভুল। অবৈধ এই সুখে কোনো শান্তি নেই। সাময়িক একটা অবৈধ সুখ ভোগ করলে দুঃখ পাওয়ানো লাগবে দুনিয়া মিলে আখিরাত মিলে কয়টা, আরো জোরে। সুতরাং এখনই আপনি আমার হাতে হাত দিয়ে দরকার হয় তওবা করেন। পরকীয়া প্রেমে যারা আছি এখনই আমি তওবা করে ওদের নাম্বার ডিলিট করে দেব। বিশেষ করে যাদের ভাবির সাথে লাইন আছে, মনে করছেন হুজুর কিছু জানে না, এলাকায় বহু মানুষ আল্লাহর নামে চালাচ্ছে। এমনকি প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে। এই কথা বলছেন না? এই পৃথিবীতে আল্লাহ তিন শ্রেণীর মানুষের প্রতি সবচাইতে বেশি রাগান্বিত হয়ে থাকে। তার অন্যতম তারা যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে। এরকম কারা আছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, মানুষগুলো অনেক সচেতন আছে। যদি কেউ থেকে থাকেন, এমনকি বিবাহিতা মেয়েদের সাথে যাদের লাইন আছে, আরে ভাই আপনি কি আর লোক পান না? সে তো একজনের সংসারে আছে নাকি, আবার ঘুরে ফিরে তার সাথে লাইন করা লাগবে মানে? সুতরাং এরকম কাজ কারবার যারা আছেন পরকীয়া প্রেমে, এই মুহূর্তে তাদের নাম্বার গুলো এক্ষুনি ডিলিট করে দিন। কারা কারা রাজি আছেন এই কাজ করতে হাত তোলেন। আপনারা আছেন এই লাইনে? এলাকার মানুষ অনেক শক্তিশালী। আশা করছি আমি হাসির জন্য বলি নাই, আমি পরিবর্তনের জন্য বলছি। এক একটা অবৈধ সুখ ভোগ করলে কয়টা করে দুঃখ যন্ত্রণা ভোগ করা লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে তুমি এই গোনা থেকে, অবৈধ সুখ ভোগ থেকে বাঁচাও। অনেক মানুষ এখনো পর্যন্ত ধান্দায় আছে, তাড়াতাড়ি দেন। তাড়াতাড়ি দিয়ে কি করবো? আপনি যে তাড়াতাড়ি দিতে চান, এখনই যদি আবার দিয়ে দেয় সংস্কার না করে, ও যারা আছে তারা তো আবার দিনের ভোট রাতে করবে। কে কথা বলুন? আর দিনের ভোট রাতে করলে কি শোকটা অবৈধ হবে না বৈধ হবে? আমরা শোক পেতে চাই কিন্তু বৈধ ভাবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কোন এমপি যারা দাঁড়াবে 300 জন, একজনও বলেছে যে এখনই নির্বাচন দেন। তারা নির্বাচন চায় কিন্তু বলছে না, সংস্কার করে দেন। কারণ আমরা সুখ পাবো, শান্তি পাবো, অবৈধ ভাবে সুখ পেতে চাই না। আপনার এই সাতক্ষীরার যতগুলো আসন আছে, বাংলাদেশে অন্য জেলার খবর আমি জানি না, অন্তত সাতক্ষীরা আর কুমিল্লা এই জেলাগুলোতে জামাত ইসলামী বাংলাদেশের যারা দায়িত্বে আছে এরা পাশ করবে, আমি লিখে দিতে পারি। মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, এক গাজী নজরুল ইসলাম, এই যে 4 জন। আপনি একটা মানুষের মুখে আজ 8.5 মাস চলছে, 8 মাস 2 দিন, শুনেছেন কোনদিন যে এখনই দেন খেয়ে বাঁচি? কেন এরা পাশ করার মতো না? কথা বলছেন না কেন? আপনি অন্যদিকে নিয়ে যাবেন না, নিজের বিবেক দিয়ে প্রশ্ন করে বলেন এরা পাশ করার মতো না? এখানে যে এরা এর আগেও পাশ করেছে অনেকে, তাদের পূর্বপুরুষরা, এ বাংলাদেশ তো দেখেছে। অন্য জেলার খবর বাদ দিলাম, এই জেলায় তো অন্তত তারা চাইতে পারে যে এখনই দেন, আমরা এখনই চেয়ার পাই। কিন্তু তারা বলে না কেন? কারণ সংস্কার হয়নি। ওই 1628 জন মানুষ যারা এই জালেমকে টিকিয়ে রেখেছিল, এই ভুয়া টিমটা নির্বাচন করেছে, ওই ডিসি, ওই এসপি, ওই টিএনও, ওরা এখনো আছে। হ্যাঁ, হয়তো সাতক্ষীরাটা গেছে কুমিল্লায়, কুমিল্লারটা কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুড়িগ্রাম, জিনিস তো একই, খালি পাল্টিয়েছে জায়গা। কথা বলেন না কেন? ওরা যতদিন পর্যন্ত পাল্টাবে না ততদিন ওরা থাকলে ওই কাজই করবে। আর এটা বলতে গেলে আপনার রাগ হয়। একবার বিয়ে করে বাসার রাতে শাশুড়ি দিয়ে বলছে, বৌমা কি করবা আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। মা আপনি আমার সময় দেবেন না? সময় দেন। ননদ আর দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। দাদি শাশুড়ি এসে বলছেন, আজ বউ আমার কিন্তু পতি চাই। দাদি আপনারও লজ্জা শরম নেই, আপনি সময় দেবেন না? স্বামী এবার এসে বলছে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার কিন্তু বেবি চাই।
রংটা খুলে ফেলে এবার বলছে বংশ কিসব পাগলের বংশ। তোমার মা, তোমার ভাই বোন, তোমার দাদি সব এসে বলে কারো ভাতিজা লাগবে, কারো পতি লাগবে, কারো নাতি লাগবে, আর তোমার বেবি লাগবে, আর তুমি পড়ছো ঘুমিয়ে। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমি পাবো কোথায়? অন্তত 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? একবার বলছে না কেন? আপনি আমারে সময় দেন, আর 10 মাস 10 দিন একটু সময় ব্যয় করেন, অবশ্যই নাতি হবে, পতি হবে, বেবি হবে, ভাতিজা হবে। কথা বলে না কেন? কেবল 8 মাস 2 দিন, 10 মাস 10 দিন হতে এখনো 2 মাস 8 দিন বাকি আছে। আপনারা কি করে হবে? আপনি ঘুমিয়ে পড়ছেন, ওগুলো কি আসমান থেকে আসবে? এই মানুষগুলো তো আছে। এই ডিসি আইএসপি সাতক্ষীরার এডিসি এখন নতুন একজন এসেছে, রিমান্ডে আমারে অত্যাচার করেছিল। আমার শরীরে এমন কোন জায়গা নেই, 1 ইঞ্চি জায়গা নেই। ওরা মানসিক এবং শারীরিক ভাবে টর্চার করে নাই। অথচ এখনো তারা দায়িত্বে আছে বাংলাদেশের সাতক্ষীরার মতো জায়গায় এসে, আর আপনি বলছেন নির্বাচন দেন। নির্বাচন দিয়ে কি করবো? ওই তো দিনের ভোট আবার রাতে করে ফেলবে। কথার অর্থ বোঝার মতো যোগ্যতা সবার এখানে নেই। আমি উদাহরণটা এমনি দেইনি, এই উদাহরণটা বুঝতে পারলে অবশ্যই আপনিও বাংলাদেশ জামাত ইসলামের মতো আপনিও বলতে বাধ্য হবেন যে না, আগে সংস্কার করেন, এরপরে নির্বাচন। খালি দেন দেন, খাবো খাবো, খেয়ে কি করবেন? ওরাও তো খেয়েছিল, 620টা বাড়ি বানিয়েছে। এক শয়তান ভূমি মন্ত্রী ছিল, একটা বাড়িতেও থাকতে পারে না। কয়েকদিন আগে মালয়েশিয়া যে দেখি যে হোটেলে উঠেছি, নিচে বসে বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? 620টা বাড়ি বানান। এখানেও সাহেব পাড়া বানিয়েছেন, কিন্তু তালা লাগানো, যেতে পারে না। ওখানে যে মায়ের খাবো, বাংলাদেশের 20 লাখ মানুষ এখানে থাকে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরপরে বাহরাইন, কাতার, আমেরিকা, কতগুলো জায়গা যেখানে যায় সেখানে দেখি শয়তানরা বসে আছে। নিজেদের বানানো ফ্ল্যাটে বাড়িতে থাকে না, থাকে হোটেলে চুরি করে। নামে তা ওই 2-3 মাস পরে পরে একবার নামে একটু চা খাওয়ার জন্য, আর দেখা হয়ে যায়। আমারে বলছো হুজুর বাংলাদেশে কাউকে কিছু বলবেন না। বলবো না মানে? শয়তানি করে টাকা পয়সা গুলো সব পাচার করলে, এই টাকা পয়সা গুলো দেশে থাকলে 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি হতো, এরা বাইরের দেশে গিয়ে বৈষম্যের শিকার হচ্ছে। মালয়েশিয়া যে দোকানে আমি এই যে জামাটা সেলাই করতে গিয়েছিলাম, ওনারে বললাম যে ভাই বাড়ি কোথায়? বলছে যশোরে। যশোর কোন দেশে? ওর বাড়ি যশোর অভয়নগর। 5 জন কাজ করছে দোকানে, পাশে যে আছে তার বাড়ি পাকিস্তানে, ওই পাশে 2 জন বসে আছে সেলাই করছে, ওর বাড়ি ইন্ডিয়াতে, তামিলনাড়ু, আর একজন আছে থাইল্যান্ডে। বললাম যে 5 জন আপনারা কাজ করেন, কার কেমন কি খরচ বলেন তো? প্রত্যেকের প্রতি মাসে 80,000 থেকে 1 লাখ টাকা উপায়। কত মনে করেন? 80,000 টাকা উপায় প্রতি মাসে মাসে বাংলাদেশের টাকায়। অথচ ওখানে বৈষম্য দেখেন। বাংলাদেশের যশোরের অভয়নগরের যে ভাইটা গেছে, ওই ভাইয়ের খরচ হয়েছে 6.5 লাখ টাকা। ইন্ডিয়া থেকে যে 2 জন এসেছে, মাত্র খরচ তাদের 2,20,000 টাকা। ভারত থেকে কি পাকিস্তান থেকে যে ভাই এসেছে, ওর মাত্র খরচ 1,20,000 টাকা। থাইল্যান্ড থেকে এসেছে যে লোক, তার মাত্র খরচ 30,000 টাকা। বলেন আপনি এখন খরচ তো 5 জনের মিলে দেখলেন না কার কেমন আকাশ পাতাল? কারো 6.5 লাখ, কারো 2,20,000, কারো 1,20,000, কারো 30,000। অথচ সবার উপায় কি? 80,000। সবার উপায় আমরা এত বৈষম্য। টাকাগুলো বসে, এই টাকাগুলো সালমান এফ রহমান, ওই দরবেশ, আর হাসিনার ছোট বোন রেহেনা, আর একজন এমপির নাম বলল নুরি আলম, এই 3 জন মিলে এই টাকাগুলো নেয়। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যারা যায়, 2 লাখ খরচ হয়, আর 6 লাখ ওরা মেরে খায়। এই টাকাগুলো নিয়ে কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে। তোরা টাকা মেরে খাবি, খা। টাকাগুলো বাইরে পাচার করলি কেন? এই দেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতিস, এই যে 36 লাখ যুবক বেকার হয়ে পড়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে, তারা যে পায়খানা সাফ করে,
রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, আমি নিজে দেখেছি, পানি টেনে দিচ্ছে। এই মানুষগুলো বাইরে এসে এই কাজগুলো করে, তাও 2 ঘন্টা 5 ঘন্টা না, 12 ঘন্টা ডিউটি। রুটি বানাচ্ছে 12 ঘন্টা একাধারে। কেন? আপনি এই বাংলাদেশে কত জায়গা পড়ে আছে, আজ চীন, আজ তুরস্ক, এমনকি আমেরিকা, বিভিন্ন দেশ থেকে রাশিয়া, এরা এসে এখানে মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য, তাদের ব্যবসার জন্য এগুলো খুলতেছে। আমার নিজের দেশের টাকা দিয়ে যদি খুলতে পারতাম, এ দেশটা মালয়েশিয়ার মতো অনেক আগে দাঁড়িয়ে যেত। আমি কি বেশি বলে ফেলেছি? একটাও বেশি হয়নি, যা বলেছি সব পড়িয়ে দেখে, এই চোখ দিয়ে দেখা। এজন্য আমরা বারবার বলছি, আগামীতে যারা আসবে, হাও খাও বন্ধ করেন। খালি খাবো খাবো করেন কেন? কি করবেন খেয়ে? ওরা যদি এই খাও খাও বন্ধ করে নিজেরা এই কাজ কারবার গুলো দেশে করতো, ওদেরকে মরণের আগে কেউ নামাতে পারতো না। সব জায়গায় বৈষম্য তৈরি করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত আমরা পড়েছি, সূরা দোহার 7 নম্বর আয়াত, আমি তাফসীর আকারে কথা বলবো এখান থেকে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? সুতরাং আমরাও নির্বাচন চাচ্ছি, এই দেশটাকে সংস্কার করে এমন এমন মানুষের হাতে আমরা দিতে চাই যে মানুষগুলো সৎ এবং যোগ্য। সৎ এবং যোগ্য বলেন, শুধু সৎ দেখলে হবে না, লোকটাকে যোগ্য হওয়া লাগবে। আমি ওপেন বলছি, বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি, আমি করি এই কারণে, কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সৎ এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে। আপনি এর চাইতে উন্নত কোন দল সব সেক্টরে কাজ করতে পারে, যোগ্যতা সম্পন্ন, আপনি দেখান, আমি এক্ষুনি চলে যাবো। কথা বলেন না কেন? আমি পাইনি, এই জন্য আমি চাইনি। আমি যা পেয়েছি দেখে শুনে বুঝে, আমি তো আপনার মতো হান্দাজে হা করে চলতে পারি না। আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি কি হাওয়া খেয়ে। আমি বুঝতেছি না যে কোরআন কি বলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওয়াদা করছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। সালেহ মানে কি? এখানে সালের ব্যাখ্যা হয়তো অনেকে নেক বলবে না। সালেহ মানে যোগ্য, শুধু নেক না, আপনাকে ঈমান আনার পরে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এই বাংলাদেশে এটা আমি সবচেয়ে বেশি পেয়েছি জামাত, শিবির আর ছাত্রী সংস্থার ভেতরে। আপনি এখন চ্যালেঞ্জ দেন। অনেক মানুষ রাজনীতি করে আখের গোছানোর জন্য, খালি খাবো খাবো এই ধান্দায়। কিন্তু এই যাদের নাম বললাম, এদের ভেতরে যদি এই চরিত্র পান, আপনি একটা দেখান, আমি এক্ষুনি তো অবাক করে চলে আসবো। আপনি রাগ না করে নিজের বাস্তবতায় মিলান। আপনাদের তো সাতক্ষীরার নিজে পরিচিত মাওলানা রিয়াসাত আলী, আশা শুনি না, আমি নিজে গিয়েছিলাম। তার এক নাতি আমার সাথে পড়তো, এই যে আশরাফ ভাই, আমি মুয়াজ্জিম সাহেব, মুয়াজ্জিম, তার বাড়ি পর্যন্ত আমার মনে হয় এখনো মাটির বাড়ি আর টিনের বাড়ি। সে একজন এমপি, আর বাংলাদেশে এমপি পাই আমরা 620টা বাড়ি। আরে শয়তান, তোর বাড়ি লাগে কয়টা? আমার একটা বাড়ি থেকে বাবার বাড়ি কুষ্টিয়া হালসা, নিজের বাড়ি কুষ্টিয়া শহরে। এই আমার চিন্তা হয় যে আমার তো ছেলে নেই, আমার 3টা মেয়ে, যা করবো কামাই সব খাবে জামাই, ও সাদা আমি কামাই করে করবো, তাই আমার ভয় হয়। আর ওই শয়তানদের, তাও তো আমার 3টা ছেলে আছে, জামাই তো অন্তত খাবে। আর ওদের ছেলে নেই, মেয়ে নেই, বাড়ি আছে 620টা, ওর খাবে কি? ওর চোখ বন্ধ হয়ে গেলে ওগুলো কুকুর শিকালে খাবে। কথা বলে না কেন? আমার ভাইরা, এই জন্য সৎ এবং যোগ্য যারা, আবার খেয়াল করেন, ঈমান থাকা লাগবে এবং সৎ যোগ্য হওয়া লাগবে। তাহলে আল্লাহর ওয়াদা, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে। আল্লাহ এতটুকু শেষ করেননি। আল্লাহ বলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিচ্ছি তোমাদের আগে যারা এই 2টা গুণ ছিল তাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দিয়েছিলাম। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। আমরা যেহেতু দেখতে পাচ্ছি সামনে পরিবেশ তৈরি হচ্ছে, মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক আগস্টের 5 তারিখের আগে।
আর এখন এই যে এপ্রিলের 1 তারিখে জরিপ বের হয়েছিল আন্তর্জাতিক ভাবে, বাংলাদেশে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। অথচ 8 মাস আগে মাত্র 100 জনের 15 জন বলতো যে আমরা ইসলাম চাই। কয়জন বলেন বলেন? তার ভেতরে আশরাফ সাহেব একজন, মনে করেন হামজা একজন, এরকম মাত্র 100 জনের 15 জন। আর 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। হিন্দু পর্যন্ত, এই গোবিন্দ পরামানিক এ কি মুসলমান না হিন্দু? কয়েকদিন আগে স্ট্যাটাস দিয়েছে, সংবাদ সম্মেলন করে বলেছে, এমনকি লাইভ করে বলছে যে বাংলাদেশে যদি ইসলাম আসে আমরা অন্য জাতির লোকেরা সবচাইতে নিরাপদে থাকতে পারি। সুতরাং সুযোগ কিন্তু আসতেছে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কোনো আফসোস নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ আমাদের ছেড়েও দেয়নি, আমাদের ত্যাগও করেনি, এমনকি আমাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট না। পরীক্ষা তো আল্লাহ নেবেই। বিশ্ব নবীকে তাই 40 দিন পরীক্ষা নিয়েছিল। এই আয়াতটা নাযিল করার আগে ওহী বন্ধ ছিল কতদিন? 40 দিন। আপনজন যারা আছে তারা পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছিল, এমনকি নিজের চাচি আবু লাহাবের স্ত্রী ওই কথা বলেছে মুহাম্মদের কাছে যে শয়তান আসে, সেই শয়তান তাকে ত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশের এই 15.5 বছর, এমনকি এই ফিলিস্তিনের দৃশ্য দেখে গতকাল তাসলিমা নাসরিন এই কোলাঙ্গার মহিলা কাল স্ট্যাটাস দিয়েছে, কোথায় তোদের আল্লাহ? ফিলিস্তিনে যা হয়ে গেল, আল্লাহ যদি থাকতো ওতে কিছু করতো। এরকম কোলাঙ্গার গুলো দেখে দেখে আশ্রয় দেয় এই নাসরি মুশরিকরা। এই বাংলাদেশের যারা ইসলামের, যারা মানবতার যারা ক্ষতি করে, তাদেরকে ওরা আশ্রয় দেয়। আপনি তাকান, তাসলিমা নাসরিনের মতো এই দুশ্চরিত্র, এই মানুষ নামে কলঙ্ক, আল্লাহকে ভুল ধরে, বিশ্বাসও করে না। এই শয়তানকে দুনিয়ার কেউ নিতে রাজি না। গণহত্যার সাথে জড়িত হাসিনা পৃথিবীর কোন রাষ্ট্র নিতে রাজি না, অথচ দাদা নিয়ে বসে আছে। আমি কি বেশি বলছি? এখানে আল্লাহর ঘোষণা হচ্ছে, আমাদের কোনো হতাশা নেই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনি আফসোস করবেন না, আমি আপনাকে ছেড়ে দেইনি। দুইটা কসম দিয়ে আল্লাহ আয়াতটা শুরু করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের মধ্য দিনের আলোর কসম। সকালের কসম দিলেন না, বিকালের কসম দিলেন না, আলো একেবারে যখন সূর্য মাথার উপরে, যখন পৃথিবী একেবারে ফুল আলোকিত হয়ে যায়, এই সময়টার কসম দিলেন কেন? হে নবী আপনার জীবনে অনেক হতাশা ছিল, আমি দেখেছি আপনি পর্যন্ত 40 দিন ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন। আর ওরা আপনাকে বিভিন্ন রকমের কথা বলতে বলতে একেবারে নাজেহাল করে ফেলেছে, নিজের আপন চাচি পর্যন্ত। আপনার কোনো দুঃখ নেই, এই হতাশা থাকবে না। একেবারে দিনের মধ্য দিন যখন সূর্য মাথার উপরে, এই সময়ের কসম দিলাম। অল-লাইলি ইযা সাজা, রাতের কসম দিলাম কেন? এতদিন যারা আনন্দ করেছে, রাতের আধারের মতো তাদের জীবনে অন্ধকার নেমে আসবে। আপনি দেখেছেন না, এই দেশে যারা অবৈধভাবে সুখে ছিল, তাদের জীবনে কোনোদিন আমরা কল্পনাও করি নাই যে সময় পাল্টাতে পারে। আল্লাহ পাক এমন অন্ধকার ঢেলে দিয়েছেন, 5 মিনিট সময় চেয়েছে তাও পাইনি। এমনকি এত পেয়াদা পাইক পেয়াদা, এত লোকজন, এত খাদেম, যাওয়ার সময় একটা লোকও সাথে পাইনি। কথা বলে না কেন? কি হতাশা নেমে এসেছিল জীবনে। আমি যাওয়ার আগের দৃশ্য দেখেছি, চোখ মুছতেছি। আমি মনে হয় ওই দিনই তার জীবনে প্রথম চোখে পানি দেখলাম। এর আগে যতই কান্নার নাটক করুক, জীবনে কান্দেনি, খালি আন্দাজে রুমাল দিয়ে চোখ মুছেছে। কান্না করেছে আগস্টের 5 তারিখে, যেদিন বিদায় নেবে ওই দিন। এর নাম সাজা। এর নাম কি? অল-লাইলি ইযা সাজা। শুধু তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেননি ওই জামানায়, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত আয়াত থেকে আশার সঞ্চার জাগাবো। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী আপনার আগের চাইতে পরে ভালো।
এতদিন যাই হয়েছে বিশ্বের মুসলমানেরা কোনো চিন্তা নেই। ইহুদিরা যে মানুষগুলোকে মেরে ফেলেছে এরা শুধু মারা যায়নি, এরা শাহাদত বরণ করেছে। আর শাহাদত যারা বরণ করে ওরা কিন্তু মারা যায় না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন যারা শাহাদত বরণ করে এদেরকে তোমরা মৃত বলবা না, এমনকি ধারণাও করবা না। সূরা বাকারার 154 নম্বর আয়াতে পাবেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে পাবেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মুখে তো বলাই যাবে না, ধারণাও করা যাবে না যে মরে গেছে। যারা শহীদ হয় মুখ দিয়ে আপনি কখনো বলবেন না যে মরে গেছে, ধারণাও করবেন না মরে গেছে। আল্লাহ বলেন বাল আহইয়া, তারা জীবিত। কে বলছেন? আরো জোরে বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু জীবিত না, তারা তার রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং 2024-এ 2732 জন মানুষ শহীদ হয়েছে কি? এবং ফিলিস্তিনে, এই গুজরাটে, বিশ্বে বিভিন্ন জায়গায় আজ মানুষ মুসলমানরা যারা বিনা কারণে মারা যাচ্ছে বিধর্মীদের হাতে, এমনি মারা যাচ্ছে না, এরা শহীদ হচ্ছে। আর শহীদ হলে কি মরে? বলেন বলেন। ওই যে ওই বাচ্চাটা বলছিল না যে আমাকে মেরে ফেলেন, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। এখানে যারা শহীদ হচ্ছে এ মানুষগুলো সৌভাগ্যশালী। আর যাকে তাকে আল্লাহ শাহাদতের মরণ দেয়ও না। যার ইমানটা আল্লাহর পছন্দ হয়, যার কর্মজীবন প্র্যাকটিস এবং অ্যাক্টিভিটিস, প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লেগে যায়, তখন তাকে এমনিতেই মরণ না দিয়ে শাহাদতের মরণ দেয়। তার প্রমাণ আল্লামা সাইদি 13 বছরের ভেতরে তো মরল না। এসালেমের হাতে আল্লাহ তাকে শাহাদতের মরণ দেবে। তার সারা জীবনের মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে যদি মরণ দাও এমনি মরণ দিও না, শাহাদতের মরণ দিও। ওনাকে যে শহীদ করা হয়েছে এটা এখন দিন যত যাচ্ছে প্রকাশ পাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই যারা শাহাদতের মরণ যারা পাবেন, আমি শহীদ জিয়ার জন্য দোয়া করি। কারণ এই লোকটার নাম শুনলেই মানুষ বলে শহীদ। কি আপনি দেখেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে মানুষ মেরে ফেলেছে। শহীদ জিয়াউর রহমান, ওনাকেও মানুষ মেরে ফেলেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনের নাম শুনলে কোনদিন শহীদ শুনেছেন? কোনদিন কোন মানুষ কি বলে যে শহীদ বঙ্গবন্ধু? আমি শুনি। কিন্তু শহীদ জিয়া, এই কথা আমি নিজে কাবা শরীফের ইমাম। আমি 16 সালে হজে গিয়ে দেখেছিলাম পাশে ওই যে আরাফাতের ময়দানের পাশে যে মসজিদের নামিরা অনেক খুতবা দিচ্ছিলেন ওই মসজিদে। ওই সময় শহীদ জিয়াউর রহমানের নাম ধরে দোয়া করে ডাক দিয়ে আরবিতে বলছিলেন রব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, তার আরশের নিচে তাকে তুমি ছায়া দাও। চিন্তা করলাম এই কথা বললো কেন? পরবর্তীতে দেখি উনি কয়েকটা জিনিসের নাম একটা একটা করে বলছিলেন। শাজারাতুজ জিয়া, নিম গাছ। আমরা বলি নিম গাছ, ওই দেশে বলে শাজারাতুজ জিয়া, জিয়া গাছ। বাংলাদেশ থেকে হাজার হাজার নিম গাছ তিনি প্লেনে করে নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দানে। লক্ষ লক্ষ হাজিরা ওখানে যায়, ওই ছায়ায় আশ্রয় নেয়। আমি নিজেও ছিলাম। অটোমেটিক মুখ দিয়ে দোয়া চলে আসে, এই ছায়াটা যিনি দিল আল্লাহ তুমি তাকেও ছায়া দিও, বলেন আমিন। শহীদ জিয়াউর রহমানের জন্য আমি দোয়া করি। কিন্তু তার নাম নিয়ে, তার আদর্শের নাম নিয়ে আজ যারা লুটপাট করে চাঁদাবাজি করে খাবেন, এটা আপনাদের নিজের উপরে বর্তাবে। বলেন, এটা মাসলুম সংগঠন। তারা এই 15.5 বছরে তারা অনেক অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু কিছু মানুষের কারণে আজ তারা কালার হয়ে যাচ্ছে। কিশোরগঞ্জের এই ফজু পাগলা, আর ওদিকে চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি আল্লাহ জানে।
আমার মনে হয় এদেরকে ধরে এখন পাবনায় পাঠানো দরকার। কয়েকদিন আগে আমার পাবনায় অনুষ্ঠান ছিল, গিয়েছিলাম এই পাগলা গাড়া দেখতে, যে দেখি পাগল কমে গেছে, ভালো হয়ে গেলে তাদেরকে পাঠিয়ে দেয়। যেখানে অনেক প্রায় 700, 750, 800 পাগল থাকে, 100, 150, 200 পাগল আছে। তার মানে যারা ছিল চিকিৎসা করে করে ওখানে থাকার পরে নার্সিং করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিই। এখন এই নতুন পাগল যেগুলো, এগুলো এখন ওখানে ভর্তি করা দরকার। এদেরকে ইনজেকশন দেওয়া দরকার হাই পাওয়ারের, যে পাগল ভালো হয়ে যাবি তারপরে তোরে বাইরে এনে আনবে। তাছাড়া এদের দ্বারা বদনাম হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের চিন্তা নেই দুনিয়ায় ক্ষমতায় কে যাবে না যাবে না। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর এই আয়াত, আগের চাইতে পরে ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা কি শুধু নবীকে বলেছি? কিয়ামত পর্যন্ত আমরা আছি। এই কারা গায়রা কারা? পোশাক পায়খানা ছাড়া বাইরে যেতে পারবেন না। আর যদি খুব বেশি নেশা লাগে বিড়ি খাওয়ার জন্য যেতে পারেন। আপনাদের পাশেই তো বেনাপো, এখানেই তো এসব বানায়। আকিস গ্রুপ এখানে বানায় না? ভোমরা বর্ডার এটা। ও এটা তো এটা আমার মাঝে যশোর মনে করছে। নাভারণে বানায়, নাভারণ ওই যে বেনাপোল এই লাইনে ওগুলো বানায়। খান আপনারা কি বলবো, দু একটা হালকা পাতলা খান, এই আবার চলে আসে। অনেকে আবার জয় মোবাইলে স্ট্যাটাস দেয়, মেসেজ লেখে, হুজুর বিড়ি খাওয়া কি? যদি বলে যে হারাম না হারামের কাছাকাছি, তখন হাসে। ও মনে করে যে এটাই অত বেশি অসুবিধা নেই, আমি দু একটা খাই। পৃথিবীতে একটা মাত্র খাবার যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হবে। কি হবে? এরপরও অনেকে বিড়ি খায় না। সাক্ষীরা এসব নেই? এ জেলায়ও বিড়ি খোর আছে। কারা কারা বিড়ি খান হাত তোলে তো দেখি। মুরব্বী একবারে 2 হাত তুলেছে, তার মানে ও ডবল বিড়ি খায়। না, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই। আমার মনে হয় যারা নেশা করে, শুধু বিড়ি না, বিভিন্ন নেশা দ্রব্য যারা ভক্ষণ করে, এই দোষ শুধু তাদের না, এই দোষ তাদের বউদের। ওই যে মেয়ে লোক দাঁড়িয়ে আছে না, ও বউদেরও দোষ আছে। ও থাকতে দেয় কোন কারণে কাছে? মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি কোনো নেশা খায়, সে বিড়ি হোক সিগারেট হোক আর বাকি কোনো নাম বললাম না, ওই শয়তানরে কাছে থাকতে দেবেন না। ওদের বিছানা আলাদা করে দিলাম, যতদিন ওইটা না ছাড়বে কাছে থাকতে পারবি না, এমনি টাইট হয়ে যাবে। হ্যাঁ, আমরা এর পরের যে এক আয়াত পরে একটা আয়াত পড়েছিলাম, এই আয়াতটার ব্যাখ্যা করার জন্য বসেছি। আমি জানি এখানে যারা আছে, এমনকি যারা আপনারা শুনছে, এই আয়াতের বাংলা যে অর্থ আমি জিজ্ঞাসা করব, যদি বলতে পারেন। আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে যখন ভাই ভাই